আমরা সেন 3-3 4-4 ঘন্টা ওয়াজ করার পরে যেই আরো হেই অসমীয়াতে কি কয় মোটামুটি আমারই ওয়াজ করা হয়ে গেছে 16 বছর 16 বছরের পরে রেজাল্ট বাড়াইছে যে আরো হেই কিন্তু নবীদের কথা আল্লাহ যদি হুকুম দিয়েছে তবে আমার আমল করতেই হবে কোনদিন কোন নবী উলঙ্গ হয় নাই হযরত মুসা আলাইহিস সালাম যখন উলঙ্গ হয়ে গোসল করে না তখন এলাকার মানুষ একটা গলাত কথা কয়ে বসলো এলাকার মানুষগুলো বলল যে মুসার ল্যাংটা হবে কিভাবে মুসা তো পুরুষ না মুসা হলো একটা হিজড়া যখন এই কথাটা কয়ে বসে না তখন সাধারণত কারো যদি কেউ হিজড়া কয় একটা রাগ ওঠার কথা যেরকম ঠিক না হযরত মুসা আলাইহিস সালাম একটা সহি শুদ্ধ পূর্ণাঙ্গ নবী কোন নবী কানা আসেন না কোন নবী টেবিরাও আসেন না কিন্তু সবার শেষে একটা নবী দাবি করছেন সেই নবীর নাম হইল আস্তাগফিরুল্লাহ মিসা নবী গোলাম আহমদ কাদিয়ানী যেরকম আস্তাগফিরুল্লাহ তার অনুসারীরা এখনো আছে কিন্তু সে আছেন টেবিরে যেরকম টেবিরে নবী হইতে পারে গোলাম আহমদ কাদিয়ানী এখনো তার উত্তরাধিকার উত্তরসূরি এবং তার উম্মত এখনো আছে তারা কয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মানি কিন্তু নবীর পরে গোলাম আহমদ কাদিয়ানী আমাকে লাগবো ইনার উপরে ওহী নাজিল হইছে এই গোলাম আহমদ কাদিয়ানী আছেন টেবিরে মারা গেছে লেট্রিনে জোরে কোনছে দেখি কোন নবী কি এরকম বেয়াদব হিসেবে মরতে পারে হযরত মুসা আলাইহিস সালাম ল্যাংটা হয় না কারণে তার উপর অপবাদ দিলে সে বলে হিজড়া এই জন্য হযরত মুসা আলাইহিস সালাম একদিন একটা বড় খালে গেছে গোসল করার জন্য গোসল করতে গিয়া কাপড় দড়ি খুলছে আশেপাশে মানুষ আছেন না তো একটু বেশি করে খুলছে খুললে রাখছে পাথরের উপরে রেখে ভাবছে একটু তৃপ্তি মেটায় গোসল করি আশেপাশে কোনো বসতিও নেই মানুষও নাই যেন গোসল করা আরম্ভ করছে অমনে পাথর কাপড় নিয়ে দিছে দৌড় এই যে দৌড় আর দৌড় যেদিকে মানুষ বেশি সেদিকেই দৌড় হযরত মুসা আলাইহিস সালামের মাথা থেকে পা পর্যন্ত সারা কিছু মানুষে দেখিয়া লাইল এই যে পাথরে বলতাছে ইয়া সাউবি হাজার পাথর আমার মান সম্মান গেল রে গেল খারো খারো আমার কাপড়গুলা দে আমার লুঙ্গি দে আমার পায়জামা দে কই বাবু শুনে না এই যে দৌড় দেওয়া দিছে ভাই সারা এলাকা বস্তি সমাজ জামাত ঘুরার পরে তা সর্বশেষে যাইয়া পাথর থামছে মুসা আলাইহিস সালাম কয় এখন থাইমেই করবি কি আমি তো সারা হারাই ফেলাইছি সবাই তো দেখলই দেখার পরে সারা সমাজ জামাতের মানুষে গাই ওমা বে মুসা মিল বাসিল এতদিন আমরা যেটা ডাউট করছিলাম মুসা হিজরা আস্তাগফিরুল্লাহ মুসা হিজরা না মুসার মতন পূর্ণাঙ্গ মানুষ একটাও নাই হযরত মুসা আলাইহিস সালাম যখন পাথরটা থামছে পাথরের উপরে লাঠি দিয়া 60টা বাড়ি যে দিছে না মান সম্মান শেষ করলি বুখারী শরীফের হাদিস 60টা বাড়ি খায় পাথর শীত হয়ে পড়ছে আল্লাহর কাছে চিল্লাইতেছি আর রাব্বুল আলামিন খামাখা আমারে তোমার পয়গম্বরে মারলো মাইডে তুমি খাওয়াইলে আল্লাহ তুমি তো কইছিলা মুসার কাফন নিয়ে দে তোর কইলা তুমি মার খেলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা পাথরের কোনো দোষ নাই আসলে তোমার উপরে যে একটা অপবাদ দেওয়া হয়েছিল তোমার হিজরা করে ডাকছে এই হিজরার অপবাদটাকে আমি দূর করার জন্য পাথরকে আমি নিজেই হুকুম দিয়েছি হযরত মুসা আলাইহিস সালাম যখন এই কথাটা শুনলেন পাথরটা নিয়ে সুম্মা খাইয়া পকেটের ভিতরে ভরায় রাখলেন এমন একটা দিন আসছিল যেই সময় নাকি তিহ নামের ময়দানে বনে ইসরাইল 40 বছর পর্যন্ত খালি ঘুরছে আর ঘুরছে পানি খাবার ব্যবস্থা ছিল না হযরত মুসা আলাইহিস সালাম সেই লাঠির উপরে লাঠি দিয়া সেই পাথরের উপরে লাঠি দিয়া কইসে বাড়ি মারা 7টা আর 12টা নহর জারি হয়ে গিয়েছিলেন এবং সেই পানি খাইয়া বনি ইসরাইল শান্তি হয়েছিল যেরকম সুবহানাল্লাহ এখন পর্যন্ত সেই খরখরা পাথর আছে ভাই যে পাথরগুলা দেখবেন খরখরা দাতাল পাথর জানবেন মুসার মায়ের খাওয়া পাথর এই পাথরগুলা বেশিরভাগ মক্কা মদিনাতে বেশি পাওয়া যায় ইরাক ইরানের ভিতরে বেশি পাওয়া যায় এখানকার ওই জাতের কিছু পাথর এখানে আছে সেই পাথরগুলা পাইলে একটু সম্মান জানাবেন কারণ এই পাথরগুলা মুসার হাতের লাঠির মারে খাইয়া হযরতে মুসা আলাইহিস সালামের ইজ্জত বাঁচিয়েছিলেন আল্লাহর নবীকে আল্লাহ মেরাজ দিয়েছিলেন কিন্তু অন্যান্য নবীর তুলনায় আমার দয়াল নবীজির মেরাজ আছিল ভিন্ন সুবহানাল্লাহ আমার নবীর মতন
দরদি কেউ নাই এই পৃথিবীর মাঝারে, আমার নবীর মতো সাথী কেহ নাই রে। সুবহানাল্লাহ। বুরাকের উপরে উঠাবার জন্য মহান রব্বুল আলামিন হুকুম দিয়েছেন, আমার দয়াল নবী বুরাকে ওঠে না। হযরত জিবরাইল বললেন, নবী গো দেরি করেন কেন, আল্লাহর হুকুম, আপনি বুরাকের উপরে উঠে যান। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, জিবরাইল, মহান আল্লাহ আমারে বুরাকের উপরে সবার করাইতেছে, আমি শান্তি, কিন্তু কাল কিয়ামতের দিন পুলসিরাতের পুল আমার উম্মত কিভাবে পার হইবে? আমার উম্মতের জন্য যদি সেইখানে সুয়ারির ব্যবস্থা করে, তাইলে সেন আমি বুরাকের উপরে সবার হইব, নাইলে আমি সবার হইব না। হযরত জিবরাইল বললেন, আল্লাহ, আপনার হাবিব বুরাকের উপরে সবার হয় না যতক্ষণ পর্যন্ত আপনি গ্যারান্টি দেন নাই যে তার উম্মতেরও পুলসিরাতে সওয়ার করাইবেন। মহান রব্বুল আলামিন বললেন, আমার হাবিবরে কয়ে দাও, আমার হাবিব যাতে শান্তি হয়ে যায়, আমি পুলসিরাতের পারে আমি আমার হাবিবের উম্মতের পার করাবার জন্য জান্নাতি সফরগুলা এবং জান্নাতি সোয়ারিগুলা তৈয়ার রাখবো। জোরগণ সুবহানাল্লাহ। সেই জানোয়ারগুলা আর সেই সফর করার ব্যবস্থাগুলা কি হবে জানেন? আমরা যে কুরবানিগুলা করি সেই কুরবানির জন্তুগুলা মহান আল্লাহ আদর করে রেখে রাখছেন, আর এই জন্তুগুলা কাল কিয়ামতের দিন আমাদেরকে পুলসিরাত পার করাবেন। আমার দয়াল নবী নিজেই মেরাজ করে নাই, আমাদের মেরাজের জন্য আমার নবীজি আল্লাহর কাছে ব্যবস্থা করায় নিয়েছেন। যেরকম করাইছেন না নাই? আবার আল্লাহর কাছে যখন গেলেন, মহান আল্লাহর সাথে মুলাকাত হইলেন। আল্লাহর সাথে মুলাকাত হওয়ার পরে দয়াল নবী বললেন, আল্লাহ গো, আপনার সাথে সাক্ষাৎ করলাম, মনটা ভরে গেছে, কিন্তু আমার উম্মতের সাথেও আপনি সাক্ষাৎ করা লাগবে, কিবা একটা ব্যবস্থা করে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আমার হাবিব, আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হলো উম্মতের মেরাজ। তোমার উম্মত যখন সেজদায় যাইব, সেজদাতে যাবার পরে মাঝখানে কোনো ফাঁক থাকবে না, মাঝখানে কোনো বেড়া থাকবে না। আমি আল্লাহ আর তোমার উম্মত একসাথে সামনাসামনি হয়ে যাইব। যখন সুবহানাল্লাহ। গতিকে আমরা নামাজ পড়ার দরকার আছে না নাই? আমার দয়াল নবীজি নামাজ পড়ছে না নাই? না জলেশ্বরের মতন বছরে একবার যাইয়া টান মারলে গেলে, হ্যাঁ, আরে কি টান গুলারে দেয় গো, টান দিতে দিতে চিপসুপ ডাবাই লাইছে, হোশ নাই, মুদিরও গাইল ভরে, মন্ত্রও গাইল ভরে, দাড়ি মুছ লাল করে লাইছে, আবার কয় আখেরি জামানার নবীর উম্মত। আর আমার দয়াল নবীজির খুবসুরতি এত সুন্দর আছেন, নবীজির দাড়ি মুবারক, নবীজির ববড়ি মুবারক, দয়াল নবীজির দাঁত মুবারক, কাফেরেরা দেখে দেখে মুসলমান হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আর আমাগরে রং দেখিয়া, আমাগরে সুরত দেখিয়া অফিসাররা ডাইরেক্ট নাম কেটে দেয়, এটা আসামের হবই নয়। কারণ যে জাতীয় পতাকা বানায় রাখছে, উপরত হালদিয়া, মানে বাং খাইতে খাইতে দোমা দিয়ে হালদি গেছে, আবার মাজত হকলা, তলন বগা, মানে বিভিন্ন ধরনের রং কালার কইরা তারা যে একটা সুরত বানাইছে, সুরত দেখেই কয় তু বাংলাদেশি হ্যাঁ, তো দেশি নেই হো সকতা। যেরকম ঠিক না? আর যদি আমি সেই সুরত দূরে থাকতাম, কোন বাপের বেটার ক্ষমতা আসেন না যে আমাদেরকে বাংলাদেশি বলতো। এই বন্ডদের কারণে আমরা সারা জাতি আজকে জগরিয়া। যেরকম ঠিক না? জলেশ্বরে যাওয়া না করি না কারোরই, কিন্তু জলেশ্বরে যায় নাসিরউদ্দিন ইয়ামানি জলেশ্বরী রহমাতুল্লাহর মাজারকে জিয়ারত করো না, করে 12 বিঘা মাটি শুদ্ধ বাঙ্গেরা আড্ডা করছে, ওখানে দেখবার যায়। উপরে লাল লাল গুম্বদ বানাইছে, তোলে সুগরা সুগরি নাচতাছে, আর অল্প বড় বড় সিদ্ধি টান দিতেছে। যেরকম আস্তাগফিরুল্লাহ। ধর্মের সাথে এদের কোনো সম্পর্ক নাই, এরা ধর্মের ডাকাত, এরা লুচ্চা, এরা চোর, এদের কোনো হিসাব কিতাব নাই, খালি হাসন নসর হওয়া আর একটা করে চটকনা দিয়ে জাহান্নামে ফলানি। এই জন্য আমি কই সত্য তরিকা, মুজাদ্দাদে তরিকা, মুজাদ্দাদে তরিকার ভিতরে নম্রতা আছে, ভদ্রতা আছে, কান্দন আছে। যেরকম আছে না নাই? ওই নিশিরাইতে যখন আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম
যেরকম সুবহানাল্লাহ। অন্তরে কাঁপে না নাই, মনটা ভরে না নাই, চোখের ভিতরে পানি আসে না নাই, যেরকম আসে না নাই। বুখারী শরীফের হাদিস, আমার দয়াল নবীজি এরকম নামাজ পড়েছেন, এরকম লম্বা লম্বা রাকাত করেছেন, হাত্তা তাওয়ারনামাত কাদামা, আমার নবীজির পা মুবারক নামাজ পড়তে পড়তে ভুলিয়া যাইতেন। একজন বাংলা কবিয়ে বলেছেন, ফরমায়াছে নাইশা খাতুন, নামাজেতে লম্বা সূরা আমার নবীজি পড়িতেন। আইরে পা মুবারক ফুলিয়া যাইতো, হায়রে পাও মোবারক ফুলিয়া যাইতো আমার নবীর কোন কোন দিন, হায়রে আমার নবীর মায়ার দিন। যেরকম সুবহানাল্লাহ। এই যে বড় বড় মসজিদ বানাইছেন, নামাজি নাই ভাই। তরিকা নিলে নামাজ পড়ুন লাগে না সারণ লাগে? যেরকম পড়ুন লাগে না সারণ লাগে? কিন্তু আমি যেটা দেখতেছি তরিকা নাও মানে নামাজ ছেড়ে দেওয়া, যার জন্য বড় বড় যারা শিক্ষিত না তারা এই জামাটারে ছেড়ে দিতেছে, কারণ তারা আমাদের ঘৃণা করে। আমাদের ভিতরে নামাজ নাই, আমাদের ভিতরে ইবাদত বন্দেগী নাই, আমাদের ভিতরে যখন এই বেডঙ্গাপানা দেখে, সিদ্ধি খাওয়া দেখে, বাং খাওয়া দেখে, পুরুষ মহিলা একসাথে নাচানাচি করা দেখে, তখন এই